সো আজকে অল্টারনেটিং কারেন্টের বেশ কিছু ক্রিটিক্যাল কোশ্চেন্স আমরা করাবো। তো অল্টারনেটিং কারেন্ট মোটামুটি শেষ আমাদের। আজকে কিছু নিউমেরিক্যাল করা যাচ্ছে, ক্রিটিক্যাল নিউমেরিক্যাল কোশ্চেন্স, ঠিক আছে? ডিফারেন্ট ভার্সেটাইল নিউমেরিক্যাল কোশ্চেন্স করাবো। তো এখানে দেখা যাক, আমরা এক এক করে স্টার্ট করি। রাইট ডাউন দ্য ফার্স্ট কোশ্চেন। In an LR circuit, the inductive reactance is equal to the resistance capital R is equal to the resistance capital R of the circuit, full stop, and EMF is equal to, and EMF E equals to E naught cos omega t, E naught cos omega t applied to the circuit, applied to the circuit, full stop. The power consumed in the circuit, the power consumed in the circuit is option number A, E naught square by R, option number A, E naught square by R, option number B, E naught square by 2R, option number C, E naught square by 4R, last option, option number D, E naught square by 8R, E naught square by 8R. কোশ্চেনটার মধ্যে দেখো আমাদেরকে দিছে কি, কোশ্চেনটার মধ্যে কইছে একটা পিওর এলআর সার্কিট আছে যেখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন তারা কি কইছে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স ইজ ইকুয়াল টু দ্য রেজিস্ট্যান্স, এখানে তারা দেয়া রাখছে। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কোশ্চেনটা সলভ যদি করি, according to the question inductive reactance is equal to resistance, inductive reactance means XL is equal to R, তাহলে Z is equal to আমরা কি জানি LR সার্কিটে R square plus XL square, তাহলে এখানে লেখা জানি √2 into R, √2 into R বা √2 into XL, যেটাই ইচ্ছা তুমি লিখতে পারো। কার ভ্যালু? Z এর ভ্যালু। আচ্ছা, এখান থেকে তোমার জিজ্ঞেস করছে কি EMF এর ভ্যালু তোমাকে তারা দেয়া রাখছে, ঠিক আছে? ওকে ডান। এবার তারা তোমাকে এখান থেকে জিজ্ঞেস করছে পাওয়ার কনজিউম। ওকে ফাইন, তাহলে পাওয়ারের ফর্মুলা কি? পাওয়ার ইজ ইকুয়াল টু ই নট, এক্সুয়ালি পাওয়ারের ফর্মুলা তোমার নরমালি কি থাকে? ই আরএমএস আই আরএমএস, তাহলে এখানে আমরা লিখি পাওয়ার ইজ ইকুয়াল টু ই আরএমএস আই আরএমএস, সঙ্গে কি থাকে? পাওয়ার ফ্যাক্টর cos phi, তাহলে এখানে কত থাকবে? ইআরএমএস, ইআরএমএস মানে কত থাকবে? ই নট বাই √2, আইআরএমএস, আইআরএমএস মানে কত থাকবে? আই নট বাই √2, cos phi মানে কত থাকবে? আর বাই জেড ডাউন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত আছে? ই নট বাই √2 ইনটু আই নট, আই নট মানে এরকম ভাবে লেখা যায় না, ই নট বাই জেড, ই নট বাই জেড √2 আর বাই কত আছে? z আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো তো ই নট যদি তোমার থাকে তাহলে আলটিমেটলি কত পাবো? ই নট স্কয়ার থাকবে, ই নট স্কয়ার ডিভাইডেড বাই √2 মিললে কত আইবো? 2 আইবো। z এর মধ্যে কত থাকে? z is equal to কত থাকে? √2r, তাহলে এখানে z এর মধ্যে লিখতে পারবো √2r
এখানে কত আছে r বাই z আছে, r বাই z মানে কত লিখতে পারবো अगेन √2r। ইজ ইট ওকে? তাহলে রুট r আর ক্যান্সেল, ফাইনালি কত থাকছে দেখো তো, e নট স্কয়ার √2 আবার 2 2 কত হবে 4, তাহলে কত হচ্ছে e নট স্কয়ার বাই 4r। তাহলে which option is correct? অপশন নাম্বার সি। ইজি কোশ্চেন, ঠিক আছে? আমাদের শুধুমাত্র মনে রাখতে লাগবে পাওয়ারের এই এক্সপ্রেশনটা, পাওয়ার ইজ ইকুয়াল টু কত থাকে e নট সরি erms irms cos phi। ইজ ইট ওকে? ক্লিয়ার? ডান। নেক্সট কোশ্চেন, চলো স্যার। Next one, a group of electric lamps having a total power, a group of electric lamps having a total power rating, a group of electric lamps having a total power rating of 1000 watt, a rating of 1000 watt is supplied by an AC voltage, is supplied by an AC voltage is equal to 200 sin 310t plus 60 degree, 310t plus 60 degree. Full stop. The RMS value of circuit current is, the RMS value of circuit current is blank space. The RMS value of circuit current is blank space. ঠিক আছে? ডান। আচ্ছা, এখানে তোমরা কি কোশ্চেন, কোশ্চেনটার মিনিং বোঝা ট্রাই করো। A group of electric lamps having a total power rating of 1000 watt is supplied to an AC volt. Then E is given to you. Then the RMS value of current is RMS এর ভ্যালু তোমাকে বাইর করতে হবে। ওকে? তোমাকে E RMS দিছে কি? দিছে না। দিছে কি? E নট এর ভ্যালু দেয়া রাখছে। ওকে ডান। আমাকে E নট এর ভ্যালু দিলে আমি খুশি আরো। আমি A নট যদি তোমার দেয়া রাখে তাহলে আমি I নট বাইর করব। I নট থেকে দেন I RMS এর ভ্যালু বাইর করতে পারবো। ঠিক আছে না? তো আমি এখানে একটা কাজ করি, পাওয়ার P is equal to কত থাকবে V নট I নট cos phi, V নট I নট cos phi। ঠিক আছে? আচ্ছা, অ্যাকচুয়ালি তো এরকম থাকে না, অ্যাকচুয়ালি থাকে কি VRMS IRMS। তাহলে VRMS মানে কি V নট বাই √2 I নট বাই √2। তাহলে এখানে আমার অ্যাকচুয়ালি কত থাকবে পাওয়ার P is equal to half ওই 1/√2 1/√2। एक्चुअली ঘটনাটা কি E নট বাই √2 E নট বাই √2 মানে কত হবে হাফ E নট I নট cos phi। তাহলে এখানে আমি কত পাইতাছি হাফ E নট I নট মানে V নট I নট cos phi। পাওয়ারের ভ্যালু তুমি আবার কত দিয়ে রাখছো 1000, হাফ I নট এর ভ্যালু আমি জানি না, E নট এর ভ্যালু কত আছে 200 cos 5, এখানে 5 এর ভ্যালু কত দিয়ে রাখছো 16, তাহলে এখানে কত হবে cos 16। তাহলে কত হচ্ছে 1000 is equal to 200 into half into I naught into cos 60 মানে কত আছে half, 0 0 ক্যান্সেল 0 0 ক্যান্সেল, পুরো জায়গাটা একটু কাটাকাটি যাবে। দেন এখানে কত হবে I naught is equal to how much 20 ampere। তাহলে I RMS এর ভ্যালু কত আছে I RMS is equal to I naught by √2, 20 by √2 ampere। ঠিক আছে? দেন তোমার যেমনি সুবিধা হয় তুমি সেই বেসিসে মডিফাই করে নাও। নরমালি আমরা কি করব উপরে নিচে √2 নিয়ে নেব। তাহলে উপরে নিচে √2 নিয়ে নিলে কত হবে 20√2, নিচে কত হবে একটা 2, ফাইনাল আনসার কত হবে 10√2
एम्पियर। इज इट ओके? डन। ताड़ाताड़ी छापो। फाइन। नेक्स्ट वन, in the circuit shown in figure, neglecting source resistance, the voltmeter and ammeter reading, neglecting source resistance, the voltmeter and ammeter reading will respectively be voltmeter and ammeter reading। ammeter reading মানে কি? কারেন্টের ভ্যালু তোমাকে আইডেন্টিফাই করতে লাগবে, ঠিক আছে না? Done. This is the circuit diagram. R is equal to how much? 30 ohm. XL is equal to 25. And XC is equal to also 25. Done. तो एक बार ताकि सॉल्व करो, ट्राई करो। फर्स्ट XL and XC both are is equal to how much? 25. तो what is the condition? Resonance condition। resonance condition एक ही था क्या? If XL is equal to what? XC, then such condition are known as resonance condition। if XL is equal to XC, then such condition is simply known as the resonance condition, and I have to use this resonance condition। So in this condition, what I will get from this given information, I get that Z is equal to how much? R. What is the provided question? They ask me about current, ampere reading or voltage reading by করতে বলছে। তাহলে I is equal to কত থাকবে? V by আর এখানে v এর ভ্যালু তাহলে তোমার দেয়া আছে 240। ডায়াগ্রামের মধ্যে v দেয়া আছে কত? 240। দেন হোয়াট আই উইল ইউজ? 240 by 0 cancel। তাহলে হোয়াট ইজ দ্য ফাইনাল आंसर? 8 एंपियर। সো এখান থেকে আমাদের কাছে কি করতে লাগবে? 8 एंपियर নিতে লাগবে, ঠিক আছে? আরেকটা জিনিস কি জিজ্ঞেস করছিল? ভোল্টমিটারের রিডিং। এখন দেখো দুইটার মধ্যে যেহেতু তোমার রেজিস্ট্যান্সের ভ্যালু সেম, রেজোন্যান্স কন্ডিশন, ভোল্টেজ দুটোটা কি হয়? সেম হয়। তাহলে ভোল্টেজ দুটোটা যদি সেম হয়, তার ক্ষেত্রে যতটুকু ভোল্টেজ তার ক্ষেত্রে ততটুকু ভোল্টেজ। তাহলে ভোল্টেজ ড্রপ কত আসবে? 0। তাহলে হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য ভোল্টমিটার? রিডিং অফ দ্য ভোল্টমিটার means voltage drop। তাহলে হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য ভোল্টমিটার? reading of the voltmeter is equal to 0। which condition? কি কন্ডিশনে জন্য reading of the voltmeter 0? কারণ XL is equal to XC। তাহলে এখানে যতটুকু ভোল্টেজ ড্রপ ওইখানে ততটুকু ভোল্টেজ ড্রপ, সেম ভোল্টেজ ড্রপ, মানে সোজা কথা দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ কি আছে? সেম টু সেম আছে। যদি এরকমটাই থাকে তাহলে এখানে আমরা কি লিখব? ভোল্টেজ ড্রপ is equal to how much? 0। Is it okay? Done? Issue আছে কোনো জায়গাতে?
Next one. In the circuit shown below, the AC source, in the circuit shown below, the AC source has a voltage. The AC source has a voltage V is equal to 20 cos omega t volts, with omega is equal to 20 cos omega t volts, with omega is equal to 200 radian, sorry 2000 radian. Omega is equal to 2000 radian per second. Full stop. The amplitude of the current will be nearest to, the amplitude of the current will be nearest, the amplitude of the current, the amplitude of the current will be nearest to, এখানে প্রোভাইড করছি কত 50 মাইক্রোফ্যারাড, 5 মিলিহেনরি, 4 ওহম, 5 মিলিহেনরি, 4 ওহম, 6 ওহম and alternating source. Alternating source এর ভ্যালু তোমার দিয়ে রাখছে V is equal to 20 cos omega t, যেখানে omega is equal to how much given to you 2000 radian per second. এখান থেকে তোমাকে জিজ্ঞেস করছে কি amplitude of current বের করতে বলছে, তো সোজা কথা amplitude means peak value of current. Peak value of current এর ফর্মুলা কি আইবো V naught by Z. Peak value of current আমাকে বের করতে লাগবে কি peak value of current. Peak value of current means I maximum. I maximum is equal to how much V naught by Z. V naught এর ভ্যালু কত আছে 20, Z এর ভ্যালু আমি জানি না, then I have to use, sorry, I have to find out the value of Z. So what is the, এই কোশ্চেনটা জাস্ট আমাকে দিও, এটা আইডি কাইসে দিবা। এখানে R এর ভ্যালু কত আছে, R is equal to how much 6 ohm, R is equal to how much 4 ohm. কয়টা রেজিস্ট্যান্স আছে টোটাল 4 and plus 6, that is how much এখানে মেনশন করে দিও 4 plus 6 ohm is equal to how much 10 ohm. then এবার তোমাকে কি বের করতে লাগবে XC বের করতে লাগবে। XC মানে কত আছে 1 by C ওমেগা, ক্যালকুলেট করে দেখো। আর কত আছে XL আছে, XL is equal to কত আছে 10 ওমেগা। তো কত লিখুন এখানে 1 by C, C এর ভ্যালু কত আছে 50 মাইক্রোফ্যারাড না, 50 into 10 to the power কত আছে -6, কিন্তু এখানে কত থাকবো 1000, তাহলে অ্যাকচুয়ালি কত আসছে 10 to the power 4, আলটিমেটলি কাটাকাটি করার পর থাকছে কত 10 to the power -2 by 5, 10 to the power -2 মানে উপরে যাবেগা 100 by 5, 100 by 5 মানে কত হবে 20 ওহম। আর হলো XC, সরি XL, XL এর মধ্যে L এর ভ্যালু যদি কত আসবে 5 মিলি হেনরি, তো 5 মিলি হেনরি মানে কত লিখুন 5 into 10 to the power -3, ওমেগা কত আছে 10 to the power 3, কাটাকাটি যাবে ফাইনালি থাকবে কত 5 ওহম। তো বড় কে XC, তাহলে Z এর ভ্যালু কি আছে দেখো, এটা তো সিরিজ LCR সার্কিট না,
সবাই সিরিজ আছে, সিরিজ LCR সার্কিট, তাহলে z is equal to how much, r square plus xc minus xl whole square, r square r এর ভ্যালু কত আসলো 10 square plus কত হবে এখানে 100 2 to 5 300 25 আইতেছে না, এখান থেকে কোন জায়গাতে ভুল করছি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ ভুল করছি তো, এখানে আমরা 1000 লেখা নিয়েছি, এটা তো 1000 না, 2000 না, 2000 এর এখানে কত আসবে 5 into 2 কত হবে 10 না, আলটিমেটলি কত হবে 10 ওহম। এখানে কত আছে 2000 না, 2 থাকবে, এখানে কত হবে আলটিমেটলি 10 আইব। দুটোটা সমান সমান নেই, তো দুটোটা সমান সমান হলে x এর মাইনাস x এর দরকার নেই, তাহলে কত হইতাছে 100 রুট r স্কয়ার সোজা কত কত আইব, r সোজা কত আইব divided by 10, what is the answer, 2 ampere is the answer। ঠিক আছে, কোন জায়গাতে ভুল বোঝা গেছে, আমরা 1000 ধরছিলাম আমরা, কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেনের মধ্যে দেওয়া আছে কত 2000 দেওয়া আছে, এই জায়গাতে ভুল হয়ে গেছে, সিম্পল আর মাইন্ডফুল ভুল। ঠিক আছে, নেক্সট ওয়ান, for the series LCR circuit, for the series LCR circuit shown in figure, for the series LCR circuit shown in figure, comma, what is the resonance frequency and the amplitude of the current for the series LCR circuit shown in figure, what is the resonance frequency, what is the resonance frequency and the amplitude, what is the resonance frequency and the amplitude of the current at the resonating frequency and the amplitude of the current at the resonating frequency। সোর্স প্রোভাইড করা হচ্ছে 220 ভোল্ট। আচ্ছা, এখানে যে 220 দিছি, এটা কি আমাদের কাছে পিক ভ্যালু বুঝাইছে নাকি অন্য কিছু বুঝাইছে? মনে রাখবে, এরকম ভাবে যদি তোমাকে দেওয়া হয় সেটা কাকে রিপ্রেজেন্ট করবে? আরএমএস ভ্যালু রিপ্রেজেন্ট করবে। এরকম ভাবে তোমাকে কিছু প্রোভাইড করা হয়েছে, means this is the RMS value। ঠিক আছে, আর ইকুয়েশনের মধ্যে তোমাকে দেয়া আছে v is equal to something sin omega t cos omega t, that means that one is represented as v naught। ঠিক আছে, ইকুয়েশন ফরম্যাটে দিয়েছে that is represented as v naught। আর যদি তোমাকে দেওয়া হয় সিম্পলি এরকম ধরনের একটা সার্কিটের মধ্যে, that it means it represents the RMS value of current। is it okay, clear? Resistance value 44 ohm, capacitor value 20 microfarad, inductance value 8 milli ohm। কি বের করতে বলছে এখানে? রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি বের করতে বলছে আর রেজোন্যান্ট কারেন্ট বের করতে বলছে। আচ্ছা, রেজোন্যান্ট কারেন্ট বলতে কি? resonance condition current, resonance condition is Z is equal to how much, R resonance condition current is equal to what, V by Z
means V by R. V is equal to how much? 220 divided by 44. 22 দিয়ে কাটলে কত হবে নিচে? 2 উপরে কত হবে? 2 so 10. What is the final answer? 5 ampere is the final answer. This का resonance करें और বাইর করতে হবে কি? The amplitude of the current को जान तो আমি বাইর করছি কি IRMS বাইর করছি তাহলে অ্যামপ্লিটিউড বাইর করতে গেলে কি করতে লাগবে I0 ঠিক আছে তাহলে IRMS is equal to কত আছে আমার তো বাইর করতে লাগবে কি I0 তাহলে এখানে I0 এর ভ্যালু কত হবে 5 √2 एंपियर रेजोनेंस फ्रीक्वेंसी বের করতে হবে স্যার तो रेजोनेंस फ्रीक्वेंसी কেমনে বের করি আমরা ओमेगा इज इक्वल टू अंडर रूट ऑफ LC ओमेगा तो अच्छा ठीक है এখান থেকে अंडर रूट ऑफ LC বের করতে হবে না তাহলে अंडर रूट ऑफ LC এর ভ্যালু কত বের হচ্ছে 8 মিলি হেনরি C কত বের হচ্ছে Then কাটাকাটি গেলে কত থাকবো 16 10 to the power -9 আর একটা মিলে কত হবে 10 to the power -8 1/4 10 to the power কত আছে -4 ঠিক আছে না তাহলে এখানে কত হবে 10 to the power 2 মানে 100 into 10 to the power 2 divided by কত আছে 4 তাহলে what is the final answer 25 00 এত কি থাকবো রেডিয়ান পার সেকেন্ড ওমেগা তো নরমালি রেডিয়ান পার সেকেন্ডই হয় এখন যদি তুমি লিনিয়ার ফ্রিকোয়েন্সি বাইর করতে চাও লিনিয়ার ফ্রিকোয়েন্সি তুমি দেখে আমি অপশনস এর মধ্যে তারা রেডিয়ান পার সেকেন্ড দিছে নাকি হার্জে দিছে হার্জে দিলে তাহলে কি করতে লাগবে 2 পাই দিয়ে ডিভাইড করতে লাগবে ঠিক আছে না আরামসে আসবে নেক্সট when 100 volts DC is supplied when 100 volt DC is supplied across a solenoid a current of 1 ampere flows in it a current of 1 ampere flows in it full stop when 100 volts when 100 volt AC is applied across the same coil when 100 volt AC is applied across the same coil comma the current drops to 0.5 ampere the current drops to 0.5 ampere full stop if the frequency of AC source is 50 hertz if the frequency of AC source is 50 hertz comma then the impedance and inductance of the solenoid are option number A 200 ohm 0.55 Henry 200 ohm and 0.55 Henry option number B 100 ohm
and 0.86 Henry. C 200 ohm and 1 Henry. D 100 ohm and 0.93 Henry. 0.93 Henry. Option number B 100 ohm and 0.86 Henry. C 200 and 1 Henry. Or D 100 ohm and 0.93 Henry. ঠিক আছে, এবার কোশ্চেনটা আমরা সলভ করে ট্রাই করি। When 100 volt DC is supplied across a solenoid, a current of 1 ampere flows in it. Current 1 ampere. When 100 volt AC is applied across the same coil, the current drops to 0.5 ampere if the frequency of the AC source is 50 Hz. Then the impedance and inductance of the solenoid are nice. DC source এর মধ্যে আমরা কি লিখতে পারি? Resistance is equal to voltage by current. voltage এর ভ্যালু তারা কত বলছে এখানে কোশ্চেনের মধ্যে 100 ভোল্ট কে দিয়েছে না? Current is equal to this one. So what is the real expression of R? R is equal to 100 ohm. এটা কোন কন্ডিশনে? In the case of DC. Now in case of AC, তো AC এর মধ্যে কি থাকবে? ইম্পিডেন্স থাকবে Z এর উপর R থাকলো না? V by I. এখানে V এর ভ্যালু কত প্রোভাইড করছে তারা? সেম থাকবে 100 আর কারেন্টের ভ্যালু কত বলছে? ড্রপস টু হাফ। ড্রপস টু কত? হাফ। তো Z is equal to how much? 200 না? নেক্সট আমরা কি জানি? Z square is equal to R square plus কারণ এক্সেলটা আর তো কিছু দিছে না এখানে, তাহলে LR সার্কিট দেব। তাহলে এখানে কত থাকতেছে? 200 স্কয়ার 100 রেজিস্ট্যান্সটা যদি দিকে নিয়ে তাহলে কত থাকতেছে? 100 স্কয়ার ক্যালকুলেশন করার পর কত থাকতেছে এখান থেকে? 400 মাইনাস কি আছে, তাহলে এখানে কত থাকবে? একবার লিখতে দিচ্ছি, দেখো তো ক্লিয়ারলি ঠিক আছে না? 4 minus 1 3, তাহলে রুট করলে কত হবে? রুট 3 ইনটু এত। এক্সেল মানে কত আছে? L ওমেগা। L ওমেগা, ওমেগার ভ্যালু কত আছে? 2 পাই। F কয়ের ভ্যালু কত? এখানে F এর ভ্যালু কত বলছে তারা? 50 কত হার্টজ বলছে? 50 হার্টজ বলছে না? root 3 into 100 is equal to L into 2 আর F মিলে কত হবে? 100 লগা থাকবে কত? পাই 100 100 ক্যান্সেল, ক্যালকুলেশন করে দেখে নিও ঠিক আছে? কত হবে এখান থেকে ক্যালকুলেশন করে দেখে নিও। নেক্সট ওয়ান তাড়াতাড়ি ছাপো ফার্স্ট। Next question.
In an LCR circuit, in an LCR circuit, R is equal to 100 ohm. In an LCR circuit, R is equal to 100 ohm. Full stop. When capacitance C is removed, in an LCR circuit, R is equal to 100 ohm. When capacitance C is removed, the current lags behind the voltage. The current lags behind the voltage by pi by 3. Current lags behind the voltage by pi by 3. Full stop. When inductance L is removed, comma, the current leads the voltage by, when inductance L is removed, comma, the current leads the voltage by pi by 3. The current leads the voltage by pi by 3. Full stop. The impedance of the circuit is blank space ohm. The impedance of the circuit is blank space ohm. Yes, fine. তো আমাকে এখান থেকে কি বের করতে বলছেন? ইম্পিডেন্সের ভ্যালু বের করতে বলছেন। আচ্ছা দেখি কি করছে কোশ্চেন করতে। In a series LCR circuit, R is equal to how much? In a series LCR circuit, R is equal to how much? 100 ohm. When capacitance C is removed, LR circuit থেকে আমরা বের করছি C এর ক্যাপাসিটরে সরাইয়া দিছি। The current lags behind the voltage by pi by 3. ঠিক আছে, কারেন্ট পিছিয়ে গেছে pi by 3. When the inductance L is removed, the current leads the voltage by the angle pi by 3. তার মানে pi by 3 টা আমাদের কাছে কি? Phase angle. আচ্ছা, the impedance of the circuit is, তাহলে আমরা নরমালি কি জানি? tan phi is equal to XL by R. এখানে আমরা ইউজ করতেছি কত? tan pi by 3 XL by R. R এর ভ্যালু কত আছে? 100. pi by 3 means 60 degree, and 60 means root 3 into 100 is equal to কত থাকবো? XL থাকবো। তাহলে আমার থেকে জানতে চাইছি কি? ইম্পিডেন্সের ভ্যালু জানতে চাইছেন। তাহলে ইম্পিডেন্সের ভ্যালু আমি এখান থেকে বের করতে পারবো আরামসে। আমার কাছে তাহলে এক্সেল বের করতে চাইছে না, তাহলে ইম্পিডেন্স বের করতে চাইছে। এখান থেকে একটা সারা জিনিস বেরিয়ে গেছে, এটা দরকার লাগে না আর অ্যাকচুয়ালি। এখানে আমরা যদি আবার দেখতে চাই তাহলে এখানে আমরা আবার দেখতে পারবো কত? tan pi by 3 is equal to কত আছে? xc by r. দুটোটা ইকুয়েশন কমপ্লিট করলে পরে এখান থেকে কত পাচ্ছি? xl is equal to xc means what? xl is equal to xc means its condition, the condition is known as resonance. The condition is simply known as resonance condition. In the case of resonance condition, what I will get? Z is equal to R. Resonance condition is Z is equal to R. Therefore,
Z is equal to how much? 100 ohm. Z is equal to how much? 100 ohm. Is it okay? নাকি সমস্যা আছে কোনো জায়গাতে? Confirm. Next one. Nice and interesting question. Stomach the like question টা. Question টা stomach the like. A bulb and a capacitor. A bulb and a capacitor are in series with an AC source. A bulb and a capacitor are in series with an AC source, full stop, on increasing frequency, how will glow, on increasing frequency, how will glow of the bulb, change, how will glow of the bulb change? Is it okay? Option number A, the glow decreases. Option number B, the glow increases. C, the glow remains the same. And D, the bulb quenches. The bulb quenches. 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 Is it okay? So এখানে কোশ্চেনটা কি দিছে আমাকে দেখি একটু। কোশ্চেনের মধ্যে বলছে the bulb of a capacitor are in series with an AC source on increasing the frequency. Capacitor বলছে না? X is equal to what আছে? 1 by C omega 1 by 2 pi FC ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন নিতে পারি HC is inversely কত আছে HC is inversely proportional to 1 by F. So it's from this given conclusion it is clear that if F increased FC কি হবে decrease যদি তোমার frequency বাড়ে then inductive capacitive reactance এর ভ্যালু কি হবে decrease হবে কারেন্টের ফর্মুলা কি আছে current is equal to E by XC যদি XC decrease হয় তাহলে current কি হবে increase হবে current যদি increase হয় then কি হবে light will glow increases light glow increases ঠিক আছে which option is correct option number B is correct জিনিসটা বোঝা গেছে clear next one an AC source of angular frequency আমরা নেক্সট দিন থেকে দ্যাট ইজ থার্সডে থেকে আমরা ইয়ে স্টার্ট করব ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের যে লাস্ট কোয়ার্টার ডেরিভেশন আছে এটা আমরা এই সেটআপের মধ্যে শেষ করায় দেব এই সেটআপের মধ্যে শেষ করায় সেটা দেন নেক্সট উইক থেকে আমরা পিওরলি ম্যাগনেটিজম এন্ড ম্যাটার যেটা আছে ম্যাগনেটিজম এন্ড ম্যাটার স্টার্ট করব এবং ম্যাগনেটিজম ম্যাটার তোমরা মোটামুটি ধরে রাখো अराउंड 27-26 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে পুরো প্রোডাক্ট তারপর আমরা লাস্ট চ্যাপ্টার যেটা আছে ইএমআই এর মধ্যে মুভ করব টরয়েড যদি না করো টরয়েড একসঙ্গে করাই দিয়ে দেবো টরয়েড কিছু না সলিনয়েড যেটা গেজ করাইছে না সেম টু সেম থাকবে টরয়েডের মধ্যে কি থাকে এটাও বলতেছি
টরয়েডের ইনার সারফেসের মধ্যে এদিকে কিছু থাকতো না, এদিকে কিছু থাকতো না, শুধু থাকতো কোন জায়গাটার মধ্যে, মাঝখানে জায়গাটার মধ্যে থাকবে। সিম্পল একটা ডেরিভেশন। তো এটা তো আরো ইজি ফর্মুলা, mu is equal to sorry b is equal to mu naught ni ফর্মুলা ইউজ করো। তো b is equal to mu ni ফর্মুলা ইউজ করে সেটা কমপ্লিট করা যায়। আউটসাইডেও কিছু পাইতাম না, ইনসাইডেও কিছু পাইতাম না, থাকবো কোনটা, এই যে টরয়েডের যে তোমার সার্কুলার পোরশনটা আছে তার মধ্যে তোমার শুধুমাত্র থাকবে। তো একটু মনে করা, এটা ম্যাক্স টু ম্যাক্স 5 মিনিট লাগবে, 5 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সেটার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করতাম, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট দিয়ে কিরকম নিউমেরিক্যালস করানো হয়েছে টেন্টেটিভলি? করানো তো হয়েছে মোটামুটি বেশ ভালো পরিমাণ, আরো বেশি হওয়ার কথা এটার মধ্যে। কিরকম হবে মোটামুটি 50-60 60 এর উপরে আছে। ঠিক আছে, এরপরে আমি এখন আমি আপাতত সবগুলো একবার করা যাচ্ছে, দেন ইমিডিয়েটলি আমি একবার শুরু করব, রিভিশন শুরু করব। রিভিশনের মধ্যে বেশ কিছু নিউমেরিক্যালস করাবো, দ্যাট ইজ একদিনে আমি 20টা করে নিউমেরিক্যালস করাবো। সেটা মানে আমি কইয়া দেব, এটা अराउंड তোমার শুরু হবে পূজার সময়টা থেকে। পূজার সময়টা বলতে পূজা শেষ হলো জাস্ট তার ইমিডিয়েট পর থেকে একটা ক্লাস থাকবে। ওটার মধ্যে পার মানে যদি স্যাটারডে যে ক্লাসটা আছে, স্যাটারডে ক্লাসটারে পিওরলি তোমার রিকনস্ট্রাক্ট করা হবে। ওটার মধ্যে পার প্লাস 20 থেকে 25 নামক মানে 20 থেকে 25 নাম্বারস অফ কোশ্চেনস করানো হবে। ওকে, নেক্সট কোশ্চেন। An AC source of angular frequency omega, an AC source of angular frequency omega is fed across a resistor small r FED মানে পাঠানো হয়েছে আর কি। An AC source of angular frequency omega is fed across a resistor small r and a capacitor C in series, and a capacitor capital C in series, full stop. The current resisted is I, the current resisted is I, full stop. If now the frequency of source is charged, if now the frequency of source is charged to, if now the frequency of source is changed to omega by 3, first bracket start, but maintaining the same voltage, bracket close, comma, the current in the circuit is found to be half. The current in the circuit is found to be half. Full stop. Calculate the ratio of reactance. Calculate the ratio of reactance to resistance. Calculate the ratio of reactance to resistance at the original frequency omega. Calculate the ratio of reactance to resistance at the original frequency omega. At the original frequency omega. Option number A. Under root 3/5. Option number B. Under root 2/5. Option number C, under root 1/5, and last option number D, under root 4/5. Option number A, under root 3/5. Option number B, under root 2/5. Option number C, under root 1/5, and option number D, under root 4/5. ঠিক আছে, এই কোশ্চেনটা একটু ঝামেলার আছে। ঝামেলা মিন্স এখানে তোমার নিউমেরিক্যাল ক্যালকুলেশনস এর মধ্যে একটু প্রবলেম হবে। এখানে বলছে কি NSC সোর্স angular frequency omega is fed across the resistor and a capacitor, মানে যেটা সুতরাং এটা CR সার্কিট হয়ে যাচ্ছে।
the current resistor is I if now the frequency of the source is changed to omega by 3 frequency ভ্যালুটা চেঞ্জ হয়েছে কত করছে আগে ওমেগা ছিল ধরে নাও দেন পরে সেটা কি করছি আমি ওমেগা বাই 3 করে দিয়েছি যার কারণে the current in the circuit is found to be half যা ছিল আগে থেকে তার ভ্যালু অর্ধেক হয়ে গেছে ক্যালকুলেট দ্য রেশিও অফ দ্য রিঅ্যাক্ট্যান্সেস calculate the ratio of the reactances at the original frequency omega ঠিক আছে এখানে একটা কাজ করো IRMS is equal to VRMS divided by both of under root r square plus 1 by c omega whole square clear ঠিক আছে নেক্সট আরেকটা কন্ডিশনের মধ্যে আছে যেটা হচ্ছে IRMS by √2 সরি IRMS by 2 কোশ্চেন অর্ধেক হয়ে গেছে কত তাহলে এখানে কত আছে VRMS আছে r স্কয়ার আর ওমেগার ভ্যালু কত কইছে তারা ওমেগা বাই 3 পেয়ে দিয়েছে 1 ডিভাইডেড বাই ওমেগা বাই 3 c হোল স্কয়ার দেন VRMS r square plus 9 divided by c omega whole square আচ্ছা এবার আমরা কি করব IRMS বাই VRMS যদি চিন্তা করি বা VRMS বাই IRMS চিন্তা করি এখানে এখানের এক্সপ্রেশনটা কি নিতে পারি VRMS বাই IRMS is equal to কত হবে under root r square plus one by c omega whole square ঠিক আছে সিমিলারলি এখানে আমরা কত লিখতে পারি VRMS by IRMS is equal to under root r square plus 9 by c omega whole square by 2 দেখো তো ঠিক আছে নি দুটোটার মধ্যে কম্পারিজন করতে পারি এখন আমরা দুটোটার মধ্যে যদি কম্পারিজন করো স্কয়ার করে কম্পারিজন করে দাও একবারে পুরো ঝামেলা শেষ হয়ে যাবে দেখো r square plus 1 by c square omega square এটা is equal to এখানে কত হবে r square by 9c square omega square by কত থাকবো 4 ক্রস মাল্টিপ্লাই করো একসঙ্গে নিয়ে আই করো 4 by c square omega square 9 by c square omega square মাইনাস এখান থেকে গেলে এটা কত হবে c square omega square ঠিক আছে না তাহলে এখান থেকে কনক্লুশনে কি হইতেছে 3r square 5 c square omega square কি বের করতে হবে তারা calculate the ratio of reactance to the resistance reactance আর resistance বের করতে হবে না স্কয়ার সরি রুট করো
এখান থেকে রুট করলে কত এখন root 3 r is equal to root 5 xc 1 by c omega মানে কত xc according to the question তার আমারে কি জিজ্ঞেস করছেন xc by r is equal to কত আছে under root 3 by 5 which one is the final answer এরকম ধরনের কোশ্চেনস গুলো বেশি দেয়া লাগে আজকাল lengthy twisted plus irritating হালকা একটু ভুলভাল করবা आंसर ব্যান্ডে আসবে আর সবথেকে বড় ধরনের সমস্যা এই কোশ্চেনস গুলো প্রচন্ড lengthy টাইপের কোশ্চেনস লেমার আর কোশ্চেন যে পার্টটা আছে কোশ্চেন পার্টটা প্রচন্ড ধরনের lengthy হবে তো কোশ্চেন পার্টটা যদি প্রচন্ড ধরনের lengthy হয় তাহলে প্রবলেমে পেয়ে যাবে ঠিক আছে নোট ইট ডাউন ফার্স্ট Last question. Suppose complete. আচ্ছা এখান থেকে at least 3-4টা কোশ্চেন তো তুললা না এডি হোম টাস্ক থাকবে 3-4টা কোশ্চেন তো তুললা না এগুলো করাই দিয়েছি এবার 3-4টা কোশ্চেন জাস্ট তুললা না হোম টাস্ক থাকবে এগুলো নেক্সট দিন দেখাবো voltage and current in an AC circuit voltage and current in an AC circuit are given by voltage and current in an AC circuit are given by V is equal to 5 sin 100 by t 100 by t minus pi by 6 and I is equal to 4 sin 100 pi t plus pi by 6 4 sin 100 pi t plus pi by 6 full stop option number A voltage leads the current by 30 degree option number A voltage leads the current by 30 degree option number B current leads the voltage by 30 degree current leads the voltage by 30 degree next current leads the voltage by 60 degree current leads the voltage by 60 degree voltage leads the current by voltage leads the current by 60 degree voltage leads the current by 60 degree next question এখন যে দুটো কোশ্চেন দিতেছি একটু ঠান্ডা মাথায় করো কারণ এগুলো একটু ক্রিটিক্যাল আছে একটু প্রবলেম করবে একটু ঠান্ডা মাথায় করো entrance a 50 watt 100 volt lamp is connected sorry a 50 watt 100 volt lamp a 50 watt 100 volt lamp is to be connected to an AC mains is to be connected to an AC mains of 200 volt is connected to an AC mains of 200 volt, 50 hertz, full stop. Watt capacitor is essential. Watt capacitor is essential to be put in series
What capacitor is essential to be put in series with the lamp? To be put in series with the lamp. Option number A, 25 by root 2. Option number A, 25 by root 2 microfarad. Option number B, 50 by pi root 3 microfarad. C, 50 by root 2 microfarad. D, 100 by pi root 3 microfarad. 100 by pi root 3 microfarad. Next question. A capacitor of 10 microfarad. A capacitor of 10 microfarad and an inductor of 1 Henry and an inductor of 1 Henry are joined in series. Full stop. An AC of 50 Hz is applied. An AC of 50 Hz is applied to this combination. Full stop. What is the impedance? What is the impedance of the combination? What is the impedance of the combination? Okay, so these are the hometops. Try to solve these questions and DPP যেটা আছে DPPটা পুরোপুরি কমপ্লিট করো, যেখানে ডাউট থাকো সেখানে দেখাও। 8 তারিখ থিওরিটিক্যাল এক্সাম, 8 তারিখ মিন্স এই ফ্রাইডেতে থিওরিটিক্যাল এক্সাম আছে এন্ড এই স্যাটারডেতে न्यूमेरिकल एग्जाम আছে, মানে एमसीक्यू एग्जाम আছে অল্টারনেটিং কারেন্টলি। ঠিক আছে, তো বি প্রিপেয়ার। ওকে, থ্যাংক ইউ।